কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া অভয়াকাণ্ডের আজ 2 বছর পূর্ণ হলো। রাজ্যের পট পরিবর্তনের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে নতুন করে খুলল নাটাগড় শ্মশানের ফাইল। কে বা কারা তড়িঘড়ি কোনো সই ছাড়াই পুড়িয়ে দিয়েছিল অভয়ার দেহ? কেন হঠাৎ বেপাত্তা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ? আপনারা কি জানেন একজন মা গত 2 বছর ধরে নিজের চুলে একবারও চিরুনি ঠেকাননি? কেন জানেন? কারণ তিনি তার মৃত মেয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যেদিন তার মেয়ের আত্মাকে ছিঁড়ে খাওয়া ওই নরপিশাচগুলো শাস্তি পাবে, যেদিন প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাথাগুলো শ্রীঘরে ঢুকবে, একমাত্র সেদিন তিনি চুল আঁচড়াবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কার কথা বলছি বলুন তো? অভয়ার মায়ের কথা, যিনি আজ শুধু একজন শোকাহত মা নন, তিনি আজ পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। 2024 সালের 9ই আগস্ট কলকাতার বুকে আরজিকর হাসপাতালে ঘটে গেছিল এমন একটি নারকীয় ঘটনা যা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আজ 2026 সাল, অভয়াকাণ্ডের 2 বছর পূর্ণ হলো। রাজ্যের সরকার বদলেছে আর নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে দাঁড়িয়ে এমন এক হুঙ্কার দিলেন যা ঘুম উড়িয়ে দিয়েছে সেই ধামাচাপা দেওয়া চক্রের মাস্টার মাইন্ডদের। তিনি সাফ জানিয়েছেন, যা করার করব, শেষ দেখে ছাড়বো, অভয়াকে আমরা ভুলিনি। আজ আমরা এই ভিডিওতে এমন কিছু তথ্য, এমন কিছু প্রমাণ আপনাদের সামনে রাখবো যা দেখলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। শ্মশানের সেই রাতে ঠিক কি ঘটেছিল, কারা তড়িঘড়ি পুড়িয়ে দিয়েছিল অভয়ার মৃতদেহ, আর কেনই বা স্বাস্থ্য ভবন নতুন করে তদন্তের আয়তায় আনছে অভয়ার সহকর্মীদের। ভিডিওটা এখনই একবার শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি সিবিআই এই কেসের তদন্ত করছে, কিন্তু আপনারা কি জানেন একটা জায়গায় সিবিআই এর সরাসরি ঢোকার আইনি এখতিয়ার ছিল না, আর সেই ফাঁকটাকেই কাজে লাগিয়েছিল তৎকালীন শাসক দলের নেতারা। মুখ্যমন্ত্রী স্বয়ং এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি স্পষ্ট বলেছেন, নাটাগড় কদমতলা শিয়ার পার্ক ক্রিমেশন ঘাট, যেটাকে ঘোলা থানার আন্ডারে বলা হয়, এই শ্মশানের খাতায় সিরিয়াল নাম্বার 3-এ ছিল অভয়ার নাম। নিয়ম হলো দাহ হতে গেলে শ্মশানের খরচ দিতে হয় এবং পরিবারের নিকটাত্মীয়কে সই করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে বাড়ির লোকের কোনো সই ছিল না, কোনো টাকা পর্যন্ত দেওয়া হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে এক প্রকার জোর করে তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারা করেছিল এই কাজ? নামগুলো শুনলে শিউরে উঠবেন। পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পুরসভার তৎকালীন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। অভয়ার মা রত্না দেবনাথ স্পষ্ট অভিযোগ করেছেন, মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। ভাবুন একবার, একটা মেয়ের এমন মর্মান্তিক পরিণতি হলো, আর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে গ্রিন করিডোর করে বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, কার নির্দেশে, কার অঙ্গুলি হিলনে একটা গোটা সিস্টেম একটা ডেড বডিকে গায়েব করবার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল? একটা পাড়ার নেতার পক্ষে কি এটা সম্ভব? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে এফআইআর দায়ের করার, আর এই নির্দেশের পরেই পানিহাটি থানায় নতুন করে মামলা রুজু হয়েছে। কিন্তু বন্ধুরা, চমক তো অন্য জায়গায়। যার অঙ্গুলি হেলনে শ্মশানে বডি পোড়ানো হয়েছিল, যিনি সঞ্জীব মুখার্জির পিঠে হাত দিয়ে বলেছিলেন ওয়েল ডান বয়, সেই দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ আজ কোথায়? গত নির্বাচনে অভয়ার মায়ের কাছে নিজের ছেলে তীর্থঙ্কর ঘোষের শোচনীয় হারের পর এবং এই নতুন এফআইআর দায়ের হওয়ার পর থেকেই তিনি সম্পূর্ণ বেপাত্তা। এলাকার প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ডাকছেন, কিন্তু তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। অন্যদিকে রাজ্যের সরকার ইতিমধ্যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে। তৎকালীন ডিসি নর্থ অভিষেক শর্মা, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এদের ভূমিকা নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন ছিল। কেন অভয়ার বাবা মাকে 3 ঘন্টা অপেক্ষা করানো হলো? কেন টালা থানায় আটকে রাখা হলো আর অন্য দিক দিয়ে বডি বার করে নিয়ে যাওয়া হলো? আজকে সেই অপরাধের হিসেব তাদেরকে দিতে হচ্ছে। এবার যে দিকটায় আমরা ফোকাস করব সেটা হলো স্বয়ং আরজিকর হাসপাতাল এবং স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সিবিআই এর সমান্তরালভাবে এবার স্বাস্থ্য ভবনও নিজস্ব তদন্ত শুরু করেছে। কাদের ডাকা হবে জানেন? অভয়ার সেই তথাকথিত বন্ধু এবং সহকর্মীদের। হ্যাঁ বন্ধুরা, সেই রাতে যারা অভয়ার পাশে বসে ডিনার করেছিল। অভয়ার মায়ের পরিষ্কার অভিযোগ, ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। একটা সিভিক ভলেন্টিয়ার কি করে জানবে অন ডিউটি ডক্টর সেমিনার রুমে কে ঘুমোচ্ছে কে ঘুমোচ্ছে না? তদন্তের আয়তায় আনা হচ্ছে তৎকালীন ভিপি সুমিত্র রায় তরফদার, অরুণাভ দত্ত চৌধুরী এবং শুরু থেকে অভিক দে, বিরূপাক্ষ দেবাশিস, যারা সেই ক্রাইম সিনে বিনা অধিকারে উপস্থিত ছিল। প্রশ্ন হলো, চেস্ট মেডিসিন বিভাগে এই বিশাল গ্যাপটা কেন ছিল? কেন তড়িঘড়ি দেওয়াল
দেওয়াল ভাঙার চেষ্টা হয়েছিল। বন্ধুরা ভাবুন, যে মানুষগুলোর সাথে একটা মেয়ে রোজ কাজ করত, যাদেরকে সে বিশ্বাস করত, তাদের মধ্যেই লুকিয়েছিল বিশ্বাসঘাতকরা। স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট সরাসরি তুলে দেওয়া হবে সিবিআই এর হাতে, যাতে দুটো বয়ান মিলিয়ে দেখা যায়। আপনারা কি চান না যে এই সাদা কোট পরা ক্রিমিনালদের মুখোশ চিরতরে খুলে যাক? এই পুরো কেসটার মধ্যে সবথেকে অনুপ্রেরণামূলক দিকটা হলো একজন মায়ের লড়াই। বিগত সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীও ছিলেন, তিনি এই ঘটনাকে ছোট্ট ঘটনা বলে, প্রেমের গল্প বলে সাজিয়ে এমনকি পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু রত্না দেবনাথ মাথা নত করেননি। তিনি পথে নেমেছেন। যে পানিহাটি একসময় নির্মল ঘোষদের গড় ছিল, সেই পানিহাটির মাটি থেকে নির্মল ঘোষের ছেলেকে হারিয়ে আজ অভয়ার মা বিধায়িকা। এটা শুধু একটা রাজনৈতিক জয় নয় বন্ধুরা, এটা হলো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তার কথায় কান যখন এসে গেছে, তার মাথাও আসবে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই বিপুল প্রাতিষ্ঠানিক দুর্নীতি সম্ভব নয়। আজকে দাঁড়িয়ে নতুন সরকার যখন কড়া পদক্ষেপ নিচ্ছে, তখন সেই আগের সরকারের নেতারা বলেছে রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রমাণ লোপাট করা কি রাজনীতি? একটা মেয়ের লাশ পরিবারের সই ছাড়া পুড়িয়ে দেওয়াটা কি রাজনীতি? ভিডিওর শেষে এসে শুধু একটা কথাই বলবো, অভয়াকাণ্ডের 2 বছর পেরিয়ে গেছে, সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু এই পরিবারটার যন্ত্রণা এক ফোঁটাও কমেনি। যাদবপুর কাণ্ডের 3 বছর পরেও একটা পরিবার কিন্তু বিচার পায়নি, কিন্তু অভয়ার ক্ষেত্রে আমরা সেই ইতিহাস রিপিট হতে দিতে পারি না। আজকে যখন শ্মশানের কর্মীরা মুখ খুলছে, যখন স্বাস্থ্য ভবন নতুন করে তদন্ত করছে, যখন আইপিএসরা সাসপেন্ড হচ্ছে, তখন আমরা আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে, এই কেসটা যাতে কোনোভাবেই আর ধামাচাপা না পড়ে। তাই দায়িত্ব আপনার, আমার, সবার। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে আমরা ধন্যবাদ জানাই নতুন করে ফাইল খুলবার জন্যে, কিন্তু আমাদের দাবি একটাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি যা দেখে ভবিষ্যতে কেউ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে হাজারবার ভাবে। আপনারা কি ভাবছেন, এই নতুন তদন্ত কি অভয়ার ন্যায় বিচার এনে দেবে? এই মাথাগুলো কি এবার ধরা পড়বে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সত্য সবার সামনে আসে। কারণ মনে রাখবেন, অভয়াকে কিন্তু আমরা ভুলিনি, আর অভয়াকে আমরা ভুলতে দেব না। আজকের মতো এখানেই শেষ করছি। সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।